এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন। অধ্যাদেশ আটকানোর মাধ্যমে ব্যাংক ডাকাতদের ফেরানোর তৎপরতা চলছে, অভিযোগ জামায়াত আমিরের। 60 দিনেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে, মন্তব্য প্রেস সচিবের। আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে তেল দিতে নির্দেশ। রাজনৈতিক মতাদর্শের কারণে মানুষ যেন হেনস্থা না হয়, চাওয়া স্পিকারের। শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান, বার্তা মুস্তাবা খামেনির। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনার নীতিমালায় বড় পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। পরীক্ষার্থী বহিষ্কারের ক্ষেত্রে বহুল আলোচিত সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার সংক্রান্ত অনুচ্ছেদ 29 বাতিল করা হয়েছে। আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026-এর 29 অনুচ্ছেদটি বাতিল করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026-এর 29 নম্বর অনুচ্ছেদে কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে অথবা কক্ষ পর্যবেক্ষক সহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, কেবলমাত্র সেই ক্ষেত্রে নীরব বহিষ্কার করা যাবে। তবে বিষয় বা পত্রের পরীক্ষা শেষে পর্যবেক্ষকের সুস্পষ্ট বিবরণ সহ গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করে উত্তরপত্র আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। এর OMR এর প্রথম অংশ আলাদা করা যাবে না। এতে আরো বলা হয়েছে, অনুচ্ছেদটি এই বিজ্ঞপ্তি জারির তারিখ হতেই বাতিল বলে গণ্য হবে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদের আবারও ফিরিয়ে আনার তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। অর্থ পাচার ও লুটপাটের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে তা এখনো চালু আছে। জ্বালানি সংকট প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, সর্বগ্রাসী ধসের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। সংসদে সব তেল ঢুকে গেছে, তাই বাইরে তেলের সংকট দেখা গেছে। সত্য তথ্য দিতে সরকার ভয় পাচ্ছে, এমন অভিযোগও তুললেন জামায়াত আমির। জনগণকে সঠিক তথ্য দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমান সরকারের গত 2 মাসের কর্মকাণ্ডে প্রশাসনের ওপর জনগণের পূর্ণ আস্থা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও জনমুখী কর্মকাণ্ডের ওপর সাধারণ মানুষ এখন গভীরভাবে আস্থাশীল। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। বিএনপি সরকারের গত 2 মাসের সাফল্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সালেহ শিবলি বলেন, প্রধানমন্ত্রী জনগণের মাঝে থাকছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার তোয়াক্কা না করে সরাসরি মানুষের অভাব অভিযোগ শুনছেন। এটি জনগণের মাঝে বড় ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ও পরে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিটি বাস্তবায়ন তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন সরকারের 60 দিনে 60টি কাজ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এই স্বল্প সময়ে সরকার 113টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাশ করেছে। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড ও নিম্নবিত্তদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হয়েছে। জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারাগার সংশ্লিষ্ট যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দিতে পাম্পগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাফিজ আল আসাদ স্বাক্ষরে গত 15 এপ্রিল এই নির্দেশনা দেওয়া হয়। আজ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নির্দেশনায় বলা হয়, কারাগারের বিভিন্ন জরুরি প্রয়োজনে দিনরাত যে কোনো সময় বন্দী স্থানান্তর, অসুস্থ বন্দীকে হাসপাতালে পাঠানো ও দাপ্তরিক কাজে যানবাহন ব্যবহার করতে হয়। একইভাবে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা অত্যাবশ্যক। এই প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রোল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাজনৈতিক মতাদর্শের কারণে মানুষ যেন হেনস্থার শিকার না হয় সেই ব্যবস্থা দেখতে চাওয়ার কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাজনৈতিক দলের প্রধান কাজ অর্থনীতির উন্নয়ন সাধন। বর্তমান সরকার এরই মধ্যে সেই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করি বাংলাদেশের দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্থার শিকার না হয়, এটাও আমরা দেখতে চাই। বাংলাদেশের মাটিতে আইনের শাসন ভালোভাবে প্রতিষ্ঠা হোক, এটাও আমরা আশা করি। আজ দুপুরে ভোলা সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যশোর সহ আঞ্চলিক সংবাদ। আগামী 27 এপ্রিল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর যশোরের আগমন উপলক্ষে সকল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে জেলা যুবদলের নেতৃবৃন্দ দলের শৃঙ্খলা বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দলের বৃহত্তর স্বার্থে জনগণের জন্য দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল বাস্তবায়ন করতে হবে বলেও উল্লেখ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানের নৌবাহিনী শত্রুপক্ষকে আরো কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত, এমনই বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। শনিবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি মার্কিন ও ইসরায়েলের বাহিনীকে অবিশ্বাসী ও চরমপন্থী হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় খামেনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি বিশ্ববাসীর সামনে প্রতিপক্ষের দুর্বলতা প্রকাশ করেছে। তিনি বলেন, ইরানের ড্রোন হামলা শত্রুদের উপর আকস্মিক ও শক্তিশালী আঘাত এনেছে। এছাড়া তিনি আরও উল্লেখ করেন, ইরানের নৌবাহিনী ভবিষ্যতে শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।